আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা টোটালি এইচএসসি 26 ব্যাচের রিকোয়েস্টের উপর বানাচ্ছি। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা চেয়েছিল আমরা যেন পরীক্ষা পেছানোর এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করি, যেটা শিক্ষা বোর্ডের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো একটা মেসেজ হবে। আমি জানি না যে এই ভিডিওটা শিক্ষা বোর্ড অবধি যাবে কিনা। এর আগে আমরা দেখেছিলাম যে এহসানুল হক মিলনের যে মিডিয়া সেল যে পেজটা আছে, অরিজিনাল পেজ প্রায় 7 থেকে 8 লাখের একটা পেজ আছে, ওই পেজে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের শিক্ষামন্ত্রীকে নিয়ে বানানো একটা ভিডিও আপলোড হয়েছিল। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো অনেকে। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা চাইবো যে আমাদের এই ভিডিওটাও যেন অবশ্যই শিক্ষামন্ত্রী অবধি যায়, শিক্ষামন্ত্রীর সাথে রিলেটেড যারা আছে তাদের অবধি যায়, তাদের নজরে আসে, তারা যেন বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করে যদি সম্ভব হয়। আমি বলছি না যে আমার কথার উপর ডিপেন্ড করে আপনারা পরীক্ষা পিছিয়ে দেন বা এইটা আমার ভাবা আদৌ সম্ভবও না। আমি বলছি শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো যুক্তিযুক্ত। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে আমরা তো জুলাইকে টার্গেট করে জুলাই মাসে পরীক্ষা হবে, অনেক বোর্ড তাদের ফর্ম ফিল আপের নোটিশে উল্লেখও করে দিয়েছিল যে 16 জুলাই থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জুলাইকে টার্গেট করে যখনই প্রিপারেশন নিচ্ছি, হঠাৎ করে জানতে পারলাম, পরীক্ষার কয়েকদিন আগে জানতে পারলাম যে পরীক্ষা জুলাইতে না 7 জুন থেকে হচ্ছে। তখন কিন্তু টেনশনে পড়া স্বাভাবিক। এই মুহূর্তে এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী একটা মানসিক প্রেসারে আছে। 2 মাস পর পরীক্ষা, এই 2 মাস পর পরীক্ষা, সেটা আমি 2 মাস আগে জানতে পারছি, অথচ এখন পর্যন্ত আমি সেই রুটিনটা হাতে পাই নাই যে রুটিনে আমার পরীক্ষা হবে। কিভাবে গাইডলাইন রেডি করব, কিভাবে নিজেকে গুছাবো, একটা সাবজেক্টের পিছনে কতক্ষণ করে সময় পাচ্ছি, কিভাবে বুঝবো, কোনো কিছুই বুঝতে পারছি না। শিক্ষার্থীদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনি আমাদের নিয়ে একটা ভিডিও বানান। এখন এই ভিডিওটা তোমরা কতদূর শিক্ষা বোর্ড অবধি পৌঁছাতে পারবে বা কতজন শেয়ার করতে পারবে এটা আমি জানি না, তবে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওগুলো সবসময় ইউটিউবের টপ র্যাঙ্কিংয়ে থাকে। ইনশাল্লাহ যদি ইউটিউবে কেউ এসে এইচএসসি 26 পরীক্ষা পিছনের বিষয়ে যদি খোঁজখবর করে বা এইচএসসি 26 লেখে যদি খোঁজখবর করে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা সে পাবে। এবং তোমাদের নৈতিক দায়িত্ব হবে এইচএসসি 26 ব্যাচে শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে বোর্ড অবধি ভিডিওটা পৌঁছায় বা বোর্ডের কর্মকর্তাদের নজরে আসে। এইচএসসি 26 পরীক্ষা কয়েকটা দিন পিছালে এটা শুধুমাত্র শিক্ষা বোর্ডের জন্য না, আমার মনে হয় টোটাল সিস্টেমের জন্য ভালো হবে। শিক্ষা বোর্ড এসএসসি 26 পরীক্ষা শেষ করতে না করতে আবারও এইচএসসি 26 পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করছে। 7 জুন থেকে যদি এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হয়, তখন তো এসএসসি 26 ব্যাচের পরীক্ষা পুরোপুরি কমপ্লিটও হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, একটা বোর্ড পরীক্ষার ভিতরে আরেকটা বোর্ড পরীক্ষা, একটা হজবরল অবস্থা। শিক্ষা বোর্ডকে আমি রিকোয়েস্ট করব যে এই শিক্ষার্থীদের পরীক্ষা তো অনেক পিছিয়েছে, পরীক্ষা আরও আগে হওয়ার কথা ছিল, পরীক্ষাটা অনেক পিছিয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রস্তুত করেছিল যে আমরা জুলাই মাসে পরীক্ষাটা দিব, সেই টার্গেটেই নিজেদেরকে রেডি করছিল। এখন হঠাৎ করে যখন অ্যানাউন্সমেন্ট করা হলো জুনে পরীক্ষা হবে এবং সেটা 7 তারিখে আবার হবে, সেক্ষেত্রে কিন্তু টাইম হাতে নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটু আগে আমি বলেছিলাম যে রুটিন সবচেয়ে বড় ফ্যাক্ট। একটা শিক্ষার্থী যদি পরীক্ষার মিনিমাম 3 মাস আগে রুটিন হাতে না পায় বা 2.5 মাস আগে রুটিন না হাতে পায়, সেক্ষেত্রে কিন্তু তার এক্সামের প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। কারণ কি, একটা রুটিনে আমার টোটাল গাইডলাইনটা নিহত থাকবে। আমি যখনই আমার শিক্ষার্থীদের সামনে রুটিনটা শো করতে পারবো, আমি বলে দিব যে শিক্ষার্থীরা বাংলা প্রথমের আগে 3 দিন ছুটি আছে, এই 3 দিন এভাবে পড়তে হবে, ইংরেজি প্রথমের আগে 3 দিন আছে, এই 3 দিন এভাবে পড়তে হবে। এখন সময় তো দিনের পর দিন কেটে যাচ্ছে, যখন রুটিন প্রকাশ পাবে আরো দেরিতে। এখন আমি ভাবছি যে বাংলা প্রথমের প্রিপারেশন নেওয়ার জন্য আমি 4 দিন পাচ্ছি, 3 দিন পাচ্ছি, কিন্তু এভাবে যখন সময় চলে যাচ্ছে তখন আর বলতে পারবো না যে তুমি 4 দিন পাচ্ছ, তখন বলতে হবে তুমি 2 দিন পাচ্ছ। 2 দিনে একটা শিক্ষার্থী কি প্রিপারেশন নিতে পারবে? এবং একটা বোর্ড পরীক্ষার্থীর পরীক্ষার মিনিমাম 2.5 মাস আগে জানা উচিত যে আমার পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে, কবে, কোন তারিখে কোন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এগুলো জানা উচিত। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, যেখানে এখন পর্যন্ত আমি জানি না যে আদৌ 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে কিনা বা কোন পরীক্ষাটা কত তারিখ থেকে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় পরীক্ষাটা যদি কিছুদিন পেছানো হতো, সেটা এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হতো।
আমরা জানি এইচএসসি 26 পরীক্ষা একটা ক্রিটিক্যাল পরীক্ষা, প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। অ্যাটলিস্ট যে বছরে শর্ট সিলেবাস ছিল ওই বছরেও কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করেছিল। সেই জায়গা থেকে এবার হচ্ছে ফুল সিলেবাস, শিক্ষার্থীরা এমনিই প্রেশারে আছে। এই প্রেশারের জায়গা থেকে যখনই পরীক্ষার টাইমটাকে সংক্ষিপ্ত করা হয়েছে তখন প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে পড়ে গেছে। এখন শিক্ষার্থীদের সাথে তো আমরা সবসময় রিলেটেড, শিক্ষার্থীদের সাথে শিক্ষা বোর্ড কখনো রিলেটেড হতে পারে না, কারণ কি তাদের সোশ্যাল মিডিয়ায় ওইভাবে এঙ্গেজমেন্ট নাই, অর্থাৎ তারা সরাসরি কানেক্টেড না। কিন্তু আমরা একবার ডিরেক্টলি কানেক্টেড শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা একটা কমেন্ট করলে আমরা দেখতে পারি, একটা পোস্ট করলে আমরা দেখতে পারি, একটা মেসেজ পাঠালে আমরা জানতে পারি। সেই জায়গা থেকে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি এইটাই, যদি সম্ভব হয় তাহলে কিছুদিন পরীক্ষাটা পিছিয়ে দিক, সেটা এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে এবং খুবই দ্রুত গতিতে আমাদের এইচএসসি 26 পরীক্ষার অরিজিনাল রুটিনটা প্রকাশ করা হোক। আশা করি শিক্ষা বোর্ড আমাদের এই কথাগুলো পূর্ণ বিবেচনায় নেবে এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব হয়, আমি বলেছি যদি সম্ভব হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যেন এই বিষয়গুলোকে অবশ্যই আমলে নেয় এবং চিন্তা ভাবনা করে দেখে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ পরিবর্তন করবে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ কি এটা একান্তই শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত। শিক্ষা বোর্ড যেদিন চাইবে সেদিনই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আমরা শুধুমাত্র আমাদের মতামতগুলো জানাতে পারি, শিক্ষা বোর্ডকে অনুরোধ করতে পারি, তাছাড়া আদার্স অন্য কিছু মানে এখতিয়ার আমাদের নাই যে আমরা পরীক্ষার ডেটটা পরিবর্তন করে দেবো, এরকম এখতিয়ার নেই। আমরা জাস্ট পরামর্শ করতে পারি, এতটুকুই। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, 7 জুন যেহেতু অলরেডি তারা বলে ফেলেছে, যদি 7 জুনই পরীক্ষাটা হয় তাহলে আমাদের হাতে কিঞ্চিত পরিমাণ সময় নিয়ে বললেই চলে। 7 জুনকে টার্গেট করে আমরা যেন আমাদের প্রিপারেশনটাকে একদমই গুছিয়ে ফেলি, অর্থাৎ এইচএসসি 26 পরীক্ষার জন্য এখনই যেন বেস্ট প্রিপারেশনটা সাজিয়ে রাখতে পারি, যাতে 7 জুন যদি পরীক্ষা হয়ও তারপরে সেই পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারি। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সহ আদার্স সকল গাইডলাইন, সকল পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত আছে তারা ওইখান থেকে পিডিএফগুলো সংগ্রহ করছে। সেই পিডিএফগুলো সামনের 2 মাসে তোমাকে কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। ওইখান থেকে তুমি এইচএসসি 26 পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।